নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। যারা যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে আছো, মানে ডিপ্লোমা, বিটেক, আইটিআই যারা করেছো, যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে আছো, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন করেছো, প্রত্যেকের উদ্দেশ্যেই আমি এই কথাগুলি বলছি, খুব মনোযোগ দিয়ে শোনো। তোমরা যারা যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ বা নেবে ভাবছো, তাদের উদ্দেশ্যেই আমি বলছি, তারা কিন্তু 3 বছর তোমরা টার্গেট ফিক্স করে নাও। এই 3টে বছরের মধ্যে আমাকে একটা সরকারি চাকরি পেতে হবে। রাজ্য সরকারের চাকরি নেই, এ ব্যাপারটা তোমরা নিজেরাও জানো। আর যদিও বা ভ্যাকেন্সি বেরোয়, সেখানে কন্ট্যাকচুয়ালে বেরোয়। আর যদিও বা খুব টালমাটাল করার পরে যদি যেই ভ্যাকেন্সি বেরোয়, সেই ভ্যাকেন্সিতে হয়তো ভ্যাকেন্সি কম থাকে, ক্যান্ডিডেট অনেক বেশি থাকে, সেখানে অনেকেই জায়গা করে নিতে পারবে না। তো সেক্ষেত্রে তোমাকে ভরসা করতে হবে একটা কেন্দ্রীয় সরকারি চাকরি, তাই তো? একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরি আমার দরকার। তো এই সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তো অত সহজ ব্যাপার নয়, তার জন্য অনেক প্রস্তুতি নিতে হবে। তো সেক্ষেত্রে প্রস্তুতি যদি একটু কমতি হয়, সেখানে হয়তো তুমি চাকরিটা নাও পেতে পারো। তারপরে এবার প্রশ্নটা কি, আমি বলবো তোমরা 3 বছর যে টার্গেট নেবে, এই 3 বছরের মধ্যে কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক, যে কোনো কিছুই হোক না কেন, সরকারি যেসব ভ্যাকেন্সি বেরোবে সেই সরকারি ভ্যাকেন্সিতে তোমরা আবেদন করা, ঠিক আছে? তার সাথে সাথে প্রাইভেটের রাস্তাটাও তৈরি করে রাখা। যারা যারা সাকসেস হবে, যারা যারা হয়তো দেখলে যে সাকসেস হলো, ভালো পারফর্ম করতে পারলো, ভালো রেজাল্ট করলো, চাকরিটা পেয়ে গেল, তাদের ব্যাপার আলাদা, তারা পেয়ে গেছে। যারা যারা পেলো না, তাদেরও কিন্তু 3 বছর পর ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কিন্তু জায়গা থাকবে না। কেন থাকবে না? তাদের একটা প্রাইভেটের রাস্তাও তৈরি করে রাখতে হবে। কারণ প্রাইভেটে তো তোমাকে এমনি এমনি নেবে না। তোমরা জানো, একটা প্রাইভেটে চাকরি করতে গেলেও সেখানে কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন হয়, বা কোনো একটা স্পেসিফিক ব্যাপারে কিন্তু তোমাদের কোনো ডিপ্লোমা বা কোর্স করা থাকতে হয়। তো আজকের ভিডিওটা সেই সব বন্ধুদের জন্য বলছি, তোমরা যারা যারা ভাবছো যে আমরা প্রাইভেটে যদি আমরা করে থাকি বা গভর্নমেন্টের জন্য আমার দুটো রাস্তা আমাকে তৈরি করে রাখতে হবে। তো গভর্নমেন্ট এবং প্রাইভেট দুটো রাস্তা আমাকে তৈরি করে রাখতে গেলে 3 বছর যেরকম পরিশ্রম করবে একটা সরকারি চাকরির জন্য করতে থাকো, সঙ্গে সঙ্গে তোমরা এই কোর্সটাকেও কিন্তু করতে থাকো। এটি যে কোর্সের সম্পর্কে তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব, সেটি হচ্ছে লেবার ডিপার্টমেন্ট থেকে। দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্ট থেকে প্রতি বছর কিন্তু এই দুটি কোর্স কিন্তু করানো হয়। এই দুটি কোর্স কিন্তু চাকরিমুখী কোর্স, যেটাতে তোমার প্রাইভেটের যেরকম রাস্তা তৈরি হবে, গভর্নমেন্টের রাস্তাও কিন্তু তৈরি হবে। কেন বলছি সেগুলো আমি বুঝিয়ে দেবো। তো প্রথমে যারা যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আছে, তাদের উদ্দেশ্যে প্রথমে আমি যে কোর্সটা বলবো সেই কোর্সটাকে দেখে নাও। তো তোমরা যারা যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আছো, তোমাদের জন্য সবথেকে বেস্ট যে কোর্সটি হবে সেটি হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড লেবার ওয়েলফেয়ার কোর্স। এটি 2023-24 বর্ষে, অর্থাৎ 1 বছরের জন্য তোমাদের এই কোর্সটা করানো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। স্টেট লেবার ইনস্টিটিউট, অনেক পুরনো। এখানে কাঁকুরগাছিতে অফিস আছে, তারপরে তোমাদের শিলিগুড়ি আছে, আসানসোল আছে, এই সব জায়গায় আছে। তো এইগুলোর ব্যাপারে তোমাদের ডিটেলস আমি ইনফরমেশান দেব। তো দেখো, এদের যে ইনস্টিটিউট, একটি হচ্ছে স্টেট লেবার ইনস্টিটিউট কলকাতা, তারপরে স্টেট লেবার ইনস্টিটিউট শিলিগুড়ি, আর একটি হচ্ছে আসানসোল। তো তোমরা তোমাদের পছন্দ মতো ইনস্টিটিউটে কিন্তু ভর্তি হতে পারো। তো এখানে দেখো, স্পন্সর ক্যান্ডিডেট আর নন স্পন্সর ক্যান্ডিডেট দুটো কিন্তু আলাদা করে সিট ভাগ করা আছে। যারা নন স্পন্সর ক্যান্ডিডেট, মানে তোমাদের জন্য এখানে 40টা মতো পোস্ট আছে। আর এখানে যারা স্পন্সর ক্যান্ডিডেট, তাদের 5টা আছে। এটা আমি কলকাতার ক্ষেত্রে বলছি। তোমরা শিলিগুড়ির ক্ষেত্রে দেখতে পাচ্ছ 25টা মতো আছে নন স্পন্সর, আর স্পন্সর 5টা। তো আর 25টা মতো আসানসোল ডিভিশনের আছে, সেখানে হচ্ছে 25টা মতো আছে, আর এখানে স্পন্সারে আছে 5টা। তো তোমাদের এখানে প্রশ্ন থাকতে পারে যে স্যার, স্পন্সর কারা? স্পন্সর ক্যান্ডিডেট হচ্ছে যাদের অভিজ্ঞতা আছে, মানে যারা অলরেডি একটা কোনো ওয়েলফেয়ার ইন্সপেক্টর বা অফিসার পদে কোনো কাজ করছে, তারা হচ্ছে স্পন্সর ক্যান্ডিডেট, ঠিক আছে? আর নন স্পন্সর ক্যান্ডিডেট হচ্ছে তোমাদের কোনো অভিজ্ঞতা নেই, তোমরা জাস্ট প্লেন একটা গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে, তোমরা হচ্ছে নন স্পন্সর ক্যান্ডিডেট। এর ব্যাপারেও আমরা ডিটেলসে যাব। তো দেখো, এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একবার দেখো।
যারা নন স্পন্সার ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন কমপ্লিট হলেই তোমরা আবেদন করতে পারবে, তুমি বিএ, বিএসসি, বিকম যে কোনো। আর স্পন্সার ক্যান্ডিডেট কারা? দেখো, যারা গ্র্যাজুয়েশন করেছে সঙ্গে তাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে 1 বছরের, ওয়েলফেয়ার অফিসার, পার্সোনাল অফিসার, এই সব ব্যাপারে। ঠিক আছে, তো এখানে তোমাদের যে সিলেকশন প্রসিডিওর, তো এই যে যে ক্যান্ডিডেট যারা যারা আবেদন করবে প্রত্যেককে কিন্তু এখানে চান্স পাবে না। তাদের চান্স পেতে গেলে তোমাদের একটা অ্যাডমিশন টেস্ট দিতে হবে। এই অ্যাডমিশন টেস্টের দেখো ডেট ডিক্লেয়ার করেছে 18ই ফেব্রুয়ারি 2024। তো এই অ্যাডমিশন টেস্টে কিসের ওপর হবে, সিলেবাসও দিয়ে দিয়েছে। তো এখানে 100 মার্কসের তোমাদের হবে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল রিজনিং, ম্যাথামেটিক্স, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, এই সব বিষয়ের ওপর তোমাদের হবে। তারপরে তোমাদের আবেদন মানে কোর্স ফি সম্পর্কে বলে দিই। দেখো, কোর্স ফি হচ্ছে যারা নন স্পন্সার মানে তোমাদের 8,000 টাকা কোর্স ফি লাগছে। তো এই 8,000 কিন্তু প্রতি বছর দিতে হবে না, 8,000 টাকা তোমার 1 বছরের কোর্স, তো সেই ক্ষেত্রে 8,000 টাকা কিন্তু তোমাদের ওয়ান টাইমই কিন্তু পে করতে হবে। ঠিক আছে, তো এখানে লেখাই আছে ওয়ান টাইম কোর্স ফি 8,000 টাকা, এটা ডিপোজিট করতে হবে। তো এটি তুমি যদি প্রাইভেট কোনো জায়গা থেকে করো, প্রাইভেট যদি কোনো সংস্থা থেকে করো, এটার খরচা প্রায় 80 থেকে 90,000 টাকা। ঠিক আছে, অনেক দামি এই কোর্সটি, কিন্তু শুধুমাত্র সরকারি জায়গা থেকে করানো হচ্ছে বলে এটি 8,000 টাকায় হয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ রিজার্ভেশন রুলও কিন্তু এখানে সিট আছে। তো এখানে রুলস অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ সরকারি যেরকম গভর্নমেন্ট রুল যেরকম আছে, এসসি, এসটি, ওবিসি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট দেখো, সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে কিন্তু আবেদন হবে। এগুলো কিন্তু আগে ছিল না, আমি 2013, 14, 15 কথা বলছি, তখন কিন্তু সম্পূর্ণ অফলাইন মোডে কিন্তু সম্পূর্ণ আবেদন করতে হতো। একটা অ্যাপ্লিকেশন ফর্ম ছিল, সেই ফর্মটাকে ফিল আপ করে ওখানে কিন্তু অফিসে গিয়ে জমা দিতে হতো। কিন্তু এখন কি হয়েছে, এখন কিন্তু সম্পূর্ণ ব্যাপারটাকে কিন্তু অনলাইন করে দেওয়া হয়েছে। তো এখানে তোমাদের অনলাইন যে অ্যাপ্লিকেশন সেটির লাস্ট ডেট সেটি হচ্ছে 31/1/2024। তোমাদের কিন্তু অনেক ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে, এগুলো অ্যানেক্সার সিতে কিন্তু আছে, এই ব্যাপারেও তোমাদের বলে দেবো। তো এখানে দেখো আবেদন মূল্য তোমাদের কত টাকা লাগছে, এই যে অ্যাপ্লিকেশন ফিজই তোমাদের যেটা দিতে হবে 100 টাকা দিতে হবে। এটাও কিন্তু তোমাদের সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ যে অ্যাকাউন্ট নাম্বার, তোমরা যখন অনলাইন আবেদন করবে তখন কিন্তু এই জায়গাটাও কিন্তু তোমাদের আসবে, সেখানে কিন্তু তোমাদের এই আবেদন মূল্যটাকে তোমাদের পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো সেমিস্টার অনুযায়ী ভাগ করা আছে, যে দুটো সেমিস্টার, মানে এটা 6 মাস, এটা হলো 6 মান্থ, আর এই সেকেন্ড সেমিস্টার এটা হলো 6 মান্থ। তো এখানে তোমাদের যে পেপারগুলো যেগুলো দেওয়া আছে এই পেপারগুলো কিন্তু হবে। আর লাস্টের দিকে দেখো প্রজেক্ট এবং ভাইভা, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে কিন্তু অনেকগুলো প্র্যাকটিক্যাল কাজ কিন্তু করতে দেয়। তো এগুলো কিন্তু থাকবে। তোমাদের যেসব ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, এই ডকুমেন্টসের মধ্যে প্রথম যেটি আছে সেটি কালার ফটোগ্রাফ, জেপিজি ফরম্যাটে, তারপরে হচ্ছে প্রুফ অফ ডেট অফ বার্থের জন্য পিডিএফ, প্রুফ অফ অ্যাড্রেস, তারপরে হচ্ছে মার্কশিট অফ গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা যদি থাকে সেটি, তারপরে কাস্ট সার্টিফিকেট, এমপ্লয়মেন্ট সার্টিফিকেট, এটি শুধুমাত্র যারা স্পন্সার ক্যান্ডিডেট তাদের জন্য, এটা তোমাদের জন্য নয়। তারপরে হচ্ছে ট্রানজাকশান ডকুমেন্ট রিগার্ডিং পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিজ, এই 100 টাকা। তো এখানে তোমাদের যে প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে 8,000 টাকা কোর্স ফি কখন? 8,000 টাকা কোর্স ফি যখন তুমি পরীক্ষায় পাশ করলে, যখন তুমি ইন্টারভিউ দিলে, ইন্টারভিউ দেওয়ার পরে তারপরে যখন তোমার ফাইনাল যখন মেরিটটা তৈরি হবে অর্থাৎ লিস্ট টাঙাবে, সেই লিস্টে যদি তোমার নাম থাকে তখন তোমাকে ওই অ্যাডমিশনের সময় এই 8,000 টাকাটা পেমেন্ট করতে হবে। বোঝা গেল? 8,000 টাকাটা পেমেন্ট করতে হবে। এখন এই সব কোনো গল্পই নেই, এখন আগে তোমাদের সিলেক্ট করা হবে সে পরীক্ষার মাধ্যমে, তারপরে, কারণ সরকারি জায়গায় এত কমে হচ্ছে, তো এটি তো এমনি এমনি নয়, এখানে তো পরীক্ষা দিয়ে হবে ব্যাপারটা। ঠিক আছে, তো এটা করার ফলে তোমাদের প্রাইভেটের জায়গা কিন্তু তৈরির সাথে সাথে গভর্নমেন্টের জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে। প্রাইভেটে দেখো প্রথম কথা এদের একটা প্লেসমেন্ট থাকে, এরা কিন্তু রীতিমতো একটা প্লেসমেন্ট দেবে তোমাদের, হ্যাঁ, কারণ এই এসএলআই থেকে মানে স্টেট লেবার ইনস্টিটিউট থেকে কিন্তু প্লেসমেন্ট দেয়।
তারপরে তোমাদের প্লেসমেন্টের সাথে সাথে তোমরা কিন্তু অন্যান্য প্রাইভেট জায়গাও কিন্তু তোমার একটা তৈরি হয়ে যাবে, যেহেতু তুমি এত ভালো একটা রেগুলার কোর্স করছো, কোনো পার্ট টাইম কোর্স নয়। এবার তোমাদের গভর্নমেন্টের কোন জায়গায় থাকবে, তোমাদের এইটা একটা প্রশ্ন থাকতে পারে। দেখো, প্রথম কথা যেটি বলবো সেটি হচ্ছে পশ্চিমবঙ্গে আছে একটা, পশ্চিমবঙ্গের লেবার ইন্সপেক্টরে কিন্তু একটা ভ্যাকেন্সি বেরোয়, তবে সেটি খুবই কম। আর পশ্চিমবঙ্গের কথা আমি যদি বাদই রাখি যে এই ভ্যাকেন্সি কবে বেরোবে কোনো ঠিক নেই, রেলের একটা ভ্যাকেন্সি আছে, রেলওয়ের একটা ভ্যাকেন্সি আছে, সেটি হচ্ছে লেবার ওয়েলফেয়ার ইন্সপেক্টর। এই লেবার ওয়েলফেয়ার ইন্সপেক্টর যারা লেভেল 6 অনুযায়ী কিন্তু বেতন পায়, এবং বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, এবং সেখানে কিন্তু তোমাদের এই যোগ্যতাটা প্রয়োজন আছে, মানে এই ডিপ্লোমার এই যোগ্যতাটা কিন্তু প্রয়োজন আছে, তাহলেই কিন্তু তোমরা সেই লেবার ওয়েলফেয়ার ইন্সপেক্টরের জন্য আবেদন করতে পারবে। তাহলে বোঝা গেল। তাহলে আমার কি হলো, আমি সরকারি চাকরির যেরকম চেষ্টা করি, তার সাথে সাথে প্রাইভেটের জন্য আমাকে জায়গাটা আমি তৈরি করে রাখলাম। তোমরা যদি ওখান থেকে প্লেসমেন্ট পাও, তাহলে যখনই দেখবে যে ভালো আমি একটা জায়গায় ভালো জায়গায় কিন্তু প্লেসমেন্টের সুযোগ ছিল, এখন আমি জানি না বর্তমানে কোথায় প্লেসমেন্ট ওরা দিচ্ছে, তো সেক্ষেত্রে নিশ্চয়ই ভালো দেবে। তো যদি দেয়, তোমরা সেখানে কিন্তু জয়েন করে যেতে পারো। তোমাদের যদি মনে করে যে না, আমি আর সরকারির জন্য আর প্রস্তুতি নেব না, আর আমার দরকার নেই, আমি এইখানেই আমি চাকরিটা আমি করব, ঠিক আছে। অনেকেই তো আছে যারা রীতিমতো প্রাইভেটে চাকরি করতে করতে সরকারি চাকরির চেষ্টা করে, ঠিক না। তো এখানে দেখতে পাচ্ছ যে যারা তোমরা বিটেক বা ডিপ্লোমা করেছো, মানে পলিটেকনিক ডিপ্লোমা বা বিটেক করেছো, তাদের উদ্দেশ্যে বলছি, তাদের ক্ষেত্রে দেখো 1 ইয়ার অ্যাডভান্স ডিপ্লোমা ইন কনস্ট্রাকশন সেফটি, তোমরা এই কোর্সটা কিন্তু করতে পারো। তো এখানে দেখো তোমাদের লাস্ট ডেট হচ্ছে 31/1/2024 তোমাদের লাস্ট ডেট। এদেরও কিন্তু পরীক্ষাটি সম্ভবত, আচ্ছা এদের কিন্তু ইনস্টিটিউট দুটো আছে, একটা হচ্ছে কলকাতা স্টেট লেবার ইনস্টিটিউট, আর একটা হচ্ছে স্টেট লেবার ইনস্টিটিউট আসানসোল। এই দুটো জায়গা আছে, তোমরা যে কোনো একটি জায়গা কিন্তু চুজ করতে পারো। তো এখানে যোগ্যতা যেটি প্রয়োজন, নন স্পন্সার ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে ডিগ্রি অথবা ডিপ্লোমা, মানে যারা বিটেক করেছো, কোন সাবজেক্ট নিয়ে, দেখো মেকানিক্যাল যদি নিয়ে করে থাকো পারবে, সিভিল, স্ট্রাকচারাল, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং, তারা কিন্তু এখানে পারবে করতে। তো যারা ধরো সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে করেছো, যে আমি সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছি, তো সেক্ষেত্রে যারা বিএসসি করেছো, তাদের যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স যদি থাকে অন্যতম সাবজেক্ট হিসাবে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, মানে এই কনস্ট্রাকশন সেফটির জন্য করতে পারবে, মানে কোর্স করতে পারবে। তো এখানেও কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্ট হবে। এই অ্যাডমিশন টেস্টের যেটি পরীক্ষার তারিখ, সেটি কিন্তু 18 ফেব্রুয়ারি 2024, দেখতে পাচ্ছ সানডে, এবং 100 মার্কসের সেম কিন্তু সিলেবাস, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল রিজনিং, ম্যাথামেটিক্স, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন একদম সেম থাকে। আমি এর তোমাদের সিলেবাসটা আমি এখানে দেখো, কোর্স ফিটা দেখো, কোর্স ফি হচ্ছে 8,000 টাকা কোর্স ফি আছে। তো এখানেও কিন্তু সেম কোর্স ফি এখানে আছে। তো এখানে তোমাদের ডকুমেন্টসগুলো অলরেডি তোমাদের বলে দিলাম। তো এইখানে তোমাদের যে টপিক্সের ওপর তোমাদের এই কোর্সটা হবে, তো এখানে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, তো এগুলো তোমাদের মোটামুটি ভাগ করা আছে। তোমরা যখন এখানে সিলেক্ট হবে, তারপরে তোমরা এগুলো সবই জেনে যাবে। তো এখানে তোমাদের যে কোশ্চেন পেপার, দেখো এখানে কোশ্চেন পেপারটাও কিন্তু দিয়ে দিয়েছে। এই কোশ্চেন পেপারগুলো দেখো ইংলিশ আছে, তারপরে হচ্ছে তোমাদের জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথামেটিক্স, হ্যাঁ, লজিক্যাল রিজনিং, এগুলোর ওপর থাকবে। আর সবথেকে বড় কথা, আমি দুটোর ক্ষেত্রেই বলছি, যারা পিজি ডিপ্লোমা, মানে HR, হিউম্যান রিসোর্স বা কনস্ট্রাকশন সেফটি, ঠিক আছে, কনস্ট্রাকশন সেফটি, আমি দুটোর ক্ষেত্রেই বলছি, এখানে যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু নেই। তো এটা কিন্তু তোমাদের জন্য একটা বড় সুযোগ। পরীক্ষা দিয়ে কিন্তু এখানে সম্পূর্ণ চাকরিতে হবে, তো এখানে কিন্তু সম্পূর্ণ সিলেকশনটা কিন্তু পরীক্ষার মাধ্যমে হবে। তো যারা করতে চাও তারা কিন্তু অবশ্যই কিন্তু এখানে করতে পারো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আমি ভিডিওর মাধ্যমে সবসময় প্রয়াস করি তোমাদের জন্য সব ধরনের ইনফরমেশন তোমাদের প্রোভাইড করার। তো যদি ভিডিওটা ভালো লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই।